শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি লেলিঙ্গর পালপাড়ার শিল্পী তন্ময় দাস স্টুডিওর একদম ঠিক সামনে। সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি প্রস্তুতি হয়েছে। তোমরা এখন অবধি যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম সত্যনারায়ণ মিত শিল্পালয়ের শিল্পী তন্ময় দাস স্টুডিওর একদম ঠিক সামনে। আমি আস্তে আস্তে করে স্টুডিওর সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দাদার কাছে চাইলে ঠাকুর অর্ডার করতে পারো। আর আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। সামনে গণেশ পুজো রয়েছে, গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, মনসা ঠাকুরও তৈরি করা হয়েছে। মনসা ঠাকুর তোমাদের দেখালাম না, কারণ আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন মনসা ঠাকুর বেরিয়ে যাবে। আর যদি তোমাদের দেখাই, দেখো এখানে বেশ কিছু গণেশ ঠাকুর রাখা রয়েছে, এই পাশেও বেশ কিছু গণেশ ঠাকুর রাখা রয়েছে। মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। এখানে বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। ঠাকুরের বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে। বন্ধুরা, গেট থেকে ঢোকা মাত্র তোমাদেরকে দেখালাম গণেশ ঠাকুর। এই পাশেও গণেশ ঠাকুর রয়েছে, এখানে দুর্গা ঠাকুর রয়েছে, আর সামনের দিকে মনসা ঠাকুর রয়েছে। মনসা ঠাকুর তোমাদেরকে সেরকমভাবে দেখালাম না, কারণ আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন এই সমস্ত ঠাকুরগুলো বেরিয়ে চলে যাবে। দেখো ঠাকুরের রং প্রাইমারের পর রঙের কাজ শুরু করা হয়েছে। নিচের দিকে সাপ রয়েছে, সাপের এখন সবেমাত্র প্রাইমারের কাজ করা হয়েছে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকটায় প্রবেশ করছি। ভেতরের দিকে বেশ অনেক দুর্গা ঠাকুর রয়েছে। এই পাশে যেমন রয়েছে সাবেকি বড় বড় ঠাকুর, এই পাশে যেমন রয়েছে থিম অনুসরণ করে বেশ কিছু দুর্গা প্রতিমা। তোমাদের সমস্তটা শেয়ার করছি। শরতের মিঠে রোদ্দুর। চলে আসলাম থিমের দুর্গা ঠাকুরের একদম ঠিক সামনে। এই পাশে রয়েছে গণেশ ঠাকুর, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, এদিকে রয়েছে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। ঠাকুরের পরনে শাড়ির কাজটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে করা রয়েছে। ঠাকুর এবং ঠাকুরের সন্তানদের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। দেখো লক্ষ্মী ঠাকুর এখানে প্যাঁচার ওপর দাঁড়িয়ে রয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুরের বাহন ইঁদুর রয়েছে। এই পাশে যেমন কার্তিক ঠাকুর, নিচে ময়ূর রয়েছে, আর এখানে সরস্বতী ঠাকুর, নিচে যেমন হাঁস রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। ওপরের দিকে চালচিত্রের যে কাজটা, যেটা তোমাদেরকে দেখাতে পারছি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। প্রতিমা চলছে গড়া ব্যস্ত থিমের দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে করে একটু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আগের দিন যখন আমি এসেছিলাম, এই ঠাকুরের সবে সবে মাটির কাজ করা হয়েছিল, মুখমণ্ডলও সেরকমভাবে লাগানো হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, ওই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর, নিচের দিকে সিংহ এবং অসুর। আর এখানে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, লক্ষ্মী ঠাকুরের বাহন প্যাঁচ, ঠাকুরের বাহন ময়ূর এবং সরস্বতী ঠাকুরের বাহন হাঁস। দেখো কত সুন্দর লাগছে। দুর্গা ঠাকুরের যে কাজটা তোমাদেরকে দেখাতে পারছি, সম্পূর্ণ মাটির সাজে সজ্জিত। ওপরের দিকে মানে চালির ওপরের অংশে যেমন দেখতে পাচ্ছে ময়ূর রয়েছে, তো সুন্দরভাবে চালিটা তৈরি করা হয়েছে। দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। বন্ধুরা, আমি যদি আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানে কালী ঠাকুর রয়েছে। কালী ঠাকুরের প্রস্তুতি তোমাদের অন্য আরেকদিন দেখাবো। তার আগে তোমাদেরকে সম্পূর্ণ দুর্গা ঠাকুরের প্রস্তুতিগুলো দেখাই। দেখো এখানে লাইন বাই লাইন অনেক দুর্গা প্রতিমা রয়েছে। সমস্ত ঠাকুরের যেমন মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কত বড় বড় ঠাকুর এখানে রয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। ঠাকুর, সিংহ এবং অসুরের মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে, রঙের কাজ এখনও শুরু করা হয়নি। এই জায়গাটা থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই পাশে যেমন বেশ কিছু ডিজাইনের মাতৃপ্রতিমা রয়েছে। আমি থিমের মাতৃপ্রতিমা বললাম, এই পাশে যেমন ডিজাইনের মাতৃপ্রতিমা রয়েছে, আর এই পাশে সাবেকি ঠাকুর রয়েছে বড় বড়, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। বন্ধুরা, গেট থেকে ঢোকা মাত্র মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর এবং এই পাশের দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। আর যদি তোমাদেরকে দেখায়, নিচের দিকে রয়েছে মা মনসা এবং ওপরের দিকে রয়েছে দুর্গা ঠাকুর। দেখো সিংহ এবং দুর্গা ঠাকুর রয়েছে। ঠাকুরের গয়নার কাজ, মুকুটের কাজ, হাতের মধ্যে পরানো যে গয়না রয়েছে এবং শাড়ির যে কাজটা সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে করা রয়েছে। এই পাশেও বেশ কিছু প্রতিমা রয়েছে, তোমাদেরকে একের পর এক শেয়ার করছি। দেখো অসাধারণ কিন্তু লাগছে দেখতে।
এদিকে আসা মাত্র তোমাদেরকে দেখালাম দারুণ মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর। আমি আরও একটু সামনের দিকে চলে যাচ্ছি দ্বিতীয় ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। আর যদি তোমাদেরকে দেখাই, মায়ের এখানে মুকুট পরানো হয়নি, কিন্তু গয়নার যে কাজটা, মানে মায়ের যে চুলের যে কাজ, পরানো যে গয়নার কাজটা তোমাদেরকে দেখাতে পারছি। নিচের দিকে রয়েছে সিংহ এবং অসুরের যে গয়নার কাজটা দেখো কতটা সুন্দর করে করা হয়েছে, সম্পূর্ণ কিন্তু মানে দেখো তৈরি করা হয়ে গেছে। এদিকে 2 নম্বর ঠাকুর তোমাদেরকে দেখালাম। 3 নম্বর ঠাকুরের সামনে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। আর যদি 3 নম্বর ঠাকুরের সামনে চলে যাই, নিচের দিকে বেশ অনেক কটা সিংহ রয়েছে। দেখো 1 2 3 উপরের দিকে একটা 4টে সিংহ রয়েছে, আর এখানে রয়েছে অসুর এবং ওপরের দিকে রয়েছে মা। দেখো কত সুন্দর লাগছে, পুরো কাজটা কিন্তু পুরো মাটি দিয়ে করা হয়েছে, অসাধারণ লাগছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। শিশিরের বিন্দু ঘাসে এদিকে আসা মাত্র এই লাইনের ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি সামনের দিকে ঠাকুর তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি চলে আসলাম এই ঠাকুরের একদম ঠিক সামনে। দেখো চুলের যে কাজটা, গয়নার যে কাজটা, শাড়ির যে কাজটা কতটা সুন্দরভাবে করা রয়েছে। নিচের দিকে রয়েছে সিংহ এবং অসুর, আর এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রাখা রয়েছে। শিউলির গন্ধে ভাসে এখানে তোমাদের মাটির সাজে সজ্জিত দুর্গা ঠাকুর আমি দেখালাম। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা রাখা রয়েছে। আমি চলে যাচ্ছি একদম প্রথমের দুর্গা ঠাকুরের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, মায়ের দেখো চুলটা কত সুন্দর করে বেনুনি করা রয়েছে। নিচের দিকে রয়েছে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। দেখো সম্পূর্ণ কাজটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। শরতের মিঠে রতু এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শিল্পী তন্ময় পাল স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখালাম, তার সাথে গণেশ পুজোর প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি আবারও আসবো যখন গণেশ ঠাকুরের কাজ এবং দুর্গা ঠাকুরের কাজ এগানো হয়ে যাবে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, ততক্ষণ যেন টাটা বন্ধুরা।